হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই। তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানানো যাচ্ছে যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন তা আমি ফুল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিও স্কিপ করবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে সরাসরি যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে অপশনটি আছে এখানে বিলিং করছে দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি পেজ নতুন ওপেন হবে এবং পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে পেজটি আছে সেটি ওপেন হয়ে যাবে এবং এখানটা আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানটা আপনারা এই সমস্ত কিছু পড়ে এখানে স্কিপ নাও হোম টু ক্লিক করবেন, স্কিপ করে নেবেন। স্কিপ করার পর এই যে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও বলে অপশন আছে, আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের সামনে রেজিস্ট্রেশন খুলে যাবে এবং এখানটা মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার দেবেন, আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে এখানে ইমেল আইডি আছে, ইমেল আইডি টাইপ করবেন। টাইপ করার পর আপনার নেম দিবেন, ফার্স্ট নেম কী আছে সেটা দিবেন, মিডল নেম থাকলে মিডল নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন, আপনার লাস্ট নেমটি দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা আপনারা দেখে দেখে টাইপ করে দিবেন। আপনার ডেট অফ বার্থে কী আছে সেটা টাইপ করবেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এখানে আপনারা পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে দিবেন। পাসওয়ার্ড ক্রিয়েট আপনার নাম দিয়ে দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন এবং নাম্বার দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপরে সেই পাসওয়ার্ডটি আরেকবার কনফার্ম করার পর আপনার যে এখানে ক্যাপচার কোডটি আছে সেটা দেখে দেখে এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনারা এখানে দেখে দেখে 6 ডিজিটের ওটিপি যাবে 6 নম্বরের। তো আপনারা এখানে দেখে দেখে টাইপ করবেন এবং ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশনে যেয়ে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন নাও কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে গেলে সরাসরি আপনাদের ক্যান্ডিডেট লগইন আছে সেটি ওপেন হয়ে যাবে। এখানটায় আপনার মোবাইল নাম্বার এবং পাসপোর্টটি দিবেন। পাসপোর্টটি দেওয়ার পর ক্যাপচার কোডটি দিয়ে লগইন করতে হবে। তো এবার লগইনের পর কী পদ্ধতি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। রেজিস্ট্রেশনে কোনো পদ্ধতি নেই, নাম মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ওটিপি দিলে গেলে ওটিপিটি আসলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশনে কোনো অসুবিধা নেই। এবার লগইনে কী করতে হবে, লগইনের ক্ষেত্রে কী আছে সেটা আমি আপনাদেরকে বল দিই। তো আপনারা এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটি আপনারা সিলেক্ট করলেন বা চুজ করলেন বা যেটা মনে রেখেছেন পাসওয়ার্ড সেটা এখানে টাইপ করে দিবেন এবং রিমেম্বারিতে রাইট ক্লিক করবেন এবং এখানে ক্যাপচার কোডটি দিবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পর লগইন বাটনে ক্লিক করলে আপনার যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি আছে সেটি আপনাদের লগইন হয়ে যাবে এবং আপনাদের নামটি দেখাবে। লগইন করলেই আপনাদের সামনে আপনার যে আইডিটি আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবেন এবং আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিটা আপনার দেখাবে। এখানটা আপনার দেখতেই পাচ্ছেন এডিট প্রোফাইল আছে, সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ নতুন ওপেন হবে। সেখানটায় আপনাদেরকে সমস্ত ডিটেল আপনার দিতে হবে। তো এখানটায় আপনার আপলোড সিগনেচার এখানটা আছে এবং এখানে আপলোড প্রোফাইল ইমেজ, আপনাকে একটা ইমেজ দিতে হবে, আপনার ছবি দিতে হবে। সেই ছবিটি অবশ্যই 160x213 সাইজ থাকে এবং 30 থেকে 80 কেবির মধ্যে থাকা উচিত, জিপিজি অথবা পিএনজি ফরম্যাটের। তো এখানে ছবি আপলোড করবেন। ছবি আপলোড করে আপডেট প্রোফাইল ইমেজে গেলে আপনার ছবিটা সিলেক্ট করে আপনি আপলোড করে নিতে পারবেন। এখানে চুজ ফাইল আছে, তারপরে এখানটা আপনার সিগনেচার আছে, আপলোড সিগনেচার। এখানটা আপনার একটা কাগজে সিগনেচার করে আপনার প্রিন্টারে স্ক্যান করে আপনি সিগনেচারটি আপলোড করবেন 5 থেকে 50 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে। তারপরে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন জেনারেল ইনফরমেশনে ক্লিক করলেই আপনাদের সামনে আপনার নাম সমস্ত কিছু দেখিয়ে দেবে। যদি আপনার কোনো রকম ভুল থাকে তো আপনার এইখানটায় যে পেন বাটন দিয়েছে এখানটায় এসে আপনার এডিট করলে আপনার এখানটায় এডিট করতে পারবেন সমস্ত কিছু। তো এখানটায় আপনার ম্যারিড স্টার, আপনার আনম্যারিড না আনম্যারিড সেটা দিয়ে দেবেন, আপনার ব্লাড গ্রুপ দিয়ে দিবেন, আপনার কম্পিউটার লিটারি জানা আছে কিনা সেটা এখানে আপনার আধার নাম্বার আপনাদেরকে দিতে হবে এবং সেভ করে নিতে হবে। সেভ করার পর আপনাদের সামনে চলে এসছে কম্বিনেশনে ক্লিক করবেন। তারপরে কম্বিনেশনে ক্লিক করলে আপনাদের এখানে মোবাইল নাম্বারটি এবং ইমেল আইডিটি দেওয়া আছে এবং আপনাদের আইডেন্টি কার্ড এখানে ক্লিক করবেন। আইডি কার্ড নাম্বারটি দেওয়ার জন্য এখানটা ক্লিক করবেন এবং আইডি কার্ড এবং আইডি কার্ড নাম্বারটি দিয়ে দিবেন এবং আপনি কি দিচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স না প্যান কার্ড না পাসপোর্ট না স্কুল আইডি কার্ড না ভোটার কার্ড, সমস্ত কিছু এখানে ডিটেল আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং সেই নাম্বারটি এখানে টাইপ করার পর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। তো অটোমেটিক সেভ করার পর আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনারা ক্লিক করলে আপনার যে ফ্যামিলি ডিটেল সেটা আপনাকে বলতে হবে, মানে আপনার গার্জেন নেম দিতে হবে এবং মাদার নেম দিতে হবে এবং আপনার যদি ম্যারেড থাকলে হাজব্যান্ড নেম দিবে অবশ্যই। তো এখানটা যে এখানে যে পেন বাটনটি আছে সেটাতে ক্লিক করবেন। তো এখানটায় ফাদার নেম চেয়েছে, আপডেট ফ্যামিলি ইনফরমেশনে আপনাকে ফাদার নাম দিতে হবে, মাদার নেম দিতে হবে এবং স্পাউস নেম মানে স্বামী বা স্ত্রীর নাম ম্যারেড থাকলে দিতে হবে। তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে।
তারপরে আপনার এখানে চেয়েছে আবার, তারপরে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে এসে আপনাদেরকে এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনার স্টেট দিতে হবে, আপনার ভিলেজ কোথায় থাকেন সেটা দিতে হবেন, আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কী পড়ে সেটা দিতে হবে আপনাকে, ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার কী পড়ে সেটা দিবেন, কান্ট্রি দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, প্লেস দিবেন, সমস্ত কিছু দেওয়ার পর সেভ করে নেবেন। তারপর নিচে চলে এসছে এখানটায় ক্লাস 8-এর যদি কোনো রকম আপনার ক্লাস 8-এর এক্সাম ডিটেল থাকলে এখানে দিয়ে দিবেন। দিস ইজ নট রিকোয়ার্ড নাই, তো আপনার যে থাকে তাও দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনারা চলে আসবেন নিচের দিকে, এখানে ক্লাস 10 এক্সাম ডিটেল, আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সেই কোন বোর্ড থেকে দিয়েছিলেন এবং সে কোর্স কী ছিল এবং স্ট্রিম কী এবং ইয়ার অফ পাসিং সেটি দিবেন, পার্সেন্টেজ দিবেন এবং গ্রেড দিবেন, সমস্ত কিছু দেওয়ার পর সেভ করবেন। তারপরে আপনার ডিপ্লোমা এক্সাম ডিটেল, আপনার যদি ডিপ্লোমা করা থাকে কোন স্টুডেন্ট থেকে করা আছে আপনার পার্সেন্টেজ দিয়ে দিবেন, সমস্ত কিছু দেওয়ার পর ক্লাস 12-এর এখানে এক্সাম ডিটেল চেয়েছে, উচ্চ মাধ্যমিকের এখানে সমস্ত কিছু ডিটেল দিবেন, কোর্স, বোর্ড, স্ট্রিম, ইয়ার, পার্সেন্টেজ, সমস্ত কিছু। এবং আপনার যদি ব্যাচেলর ডিগ্রি করা থাকে তো ব্যাচেলর কোন ইউনিভার্সিটিতে করা আছে সেটা আপনারা দিয়ে দিবেন, কোন কোর্স করা আছে কত পার্সেন্টের সমস্ত কিছু। আপনার যদি পিজি করা থাকে তো পিজি এক্সাম দেওয়া থাকে তো পিজির সমস্ত ডিটেল এখানে দিয়ে দিবেন আপনারা। দেওয়ার পর সমস্ত কিছু ফিল আপ করার পর আপনার প্রোফাইলটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আপনারা প্রোফাইল আমার সমস্ত কিছু আপনার কমপ্লিট হয়ে যাবে, সমস্ত ডিটেল কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি আপনার ব্লক বা অঞ্চলে যদি কোনো রিকমেন্ড ছাড়ে তো আপনার এখানটায় রিসেন্ট রিকমেন্ড ড্রাইভ, এখানটায় আপনার ব্লকের উল্লেখ হয়ে যাবে রিকমেন্ড পিডিএফটি এবং অ্যাটাচমেন্টটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনার কাছে মেসেজও চলে আসবে। তো এইভাবে করে আপনাদেরকে পুরোপুরি কমপ্লিট করতে হবে। ভিডিওর মধ্যে কোনো রকম অসুবিধা হলে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেবো কি করতে হবে না করতে হবে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।